হোটেল আসবে, কিছু করার নেই। মাটনের কি ভালো গন্ধ বেরিয়েছে। हेलो ब्रादर, क्या हालचाल। तो आज 26 জানুয়ারি মানে রিপাবলিক ডে, এট দ্য সেম টাইম আজকে একটা সানডেও পড়েছে। সো পুরো ছুটির বার একটা। এই জন্য আজকের দিনে আমরা ডিসাইড করেছি যে দাদা আর কুলফির অ্যানিভার্সারি সেলিব্রেট করব। ওদের অ্যানিভার্সারি 26 জানুয়ারি নয়, ওদের অ্যানিভার্সারি ডেট হচ্ছে 22 জানুয়ারি, 22 তারিখ ছিল। যেহেতু 22 তারিখটা বুধবার পড়েছিল, একটা ওয়ার্কিং ডে, সবাই ব্যস্ত, দ্যাটস ওয়াই ওই দিনকে আমরা স্কিপ করে যাই সেলিব্রেশনটা। আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করেছিলাম, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু সবাই মিলে ডিসাইড করলাম যে আজকে 26 জানুয়ারি সেলিব্রেট করবো, কজ ইটস রিপাবলিক ডে, ছুটির দিন, সবাই আসতে পারবে। দুপুরবেলায় আমাদের অনুষ্ঠানটা হবে। অনেক লোকজন আসছে এরকম বলবো না, দুটো আমার বাড়ি, পিসির বাড়ি আর জাস্ট কয়েকজন আত্মীয়কে নিয়ে জাস্ট সেলিব্রেশনটা হচ্ছে। আশা করি আমরা সবাই মিলে খুব মজা করব, দাদার কুলফিরও খুব ভালো লাগবে। আর এই পারপাসেই কালকে কলকাতা থেকে মোশার ব্যাক করেছি। আর এখানে এসে আমি রিয়েলাইজ করছি যে এখানে বেশ কনকনে ঠান্ডা, কারণ কলকাতায় কিন্তু আমার এত ঠান্ডা লাগছিল না। এখানে যেন বেশি ঠান্ডা, নাকি এই দুদিন বেশি ঠান্ডা পড়েছে সেটা আমি বুঝতে পারছি না। মোটা কথা ঠান্ডা লাগছে আমার। আর তার মধ্যেই সকাল সকাল ওঠা, কিন্তু কাজের বাড়িতে উঠতেই হবে, বাট ভীষণ ডিফিকাল্ট ওঠাটা সকালবেলা। আমরা উঠেছি কারণ মিষ্টি নিতে যাবো, সকালবেলাই আমাদের মিষ্টিটা নেওয়ার কথা। দ্যাটস ওয়াই দাদার আমি যাচ্ছি এখন। তো তোমাদেরও নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লাগবে, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। সো প্লিজ ভিডিওটা ফার্স্টে লাইক করে দাও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো দেন ও ব্রাদার সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে দাদা আমি এসেছি লক্ষ্মীনারায়ণে মিষ্টি নিতে। আমাদের অ্যাকচুয়ালি যে কোনোই বাড়িতে কাজ হোক, আমরা এই লক্ষ্মীনারায়ণ থেকেই মিষ্টি নিই। মোশাটের এটা একটা খুব পপুলার দোকান, যারা এখানে থাকো অলরেডি নিশ্চয়ই জানো। দোকানটা জাস্ট ওরকম সেট আপ করছে, যেন আমরা একটু ওয়েট করছি। 80 পিস মতো গুড়ের চাপের অর্ডার ছিল, আর 120 পিস মতো রসগোল্লার অর্ডার ছিল। মিষ্টিটা নিয়ে বাড়ি যাবো, তারপরে বাকি কাজ। এটা 80 পিস আছে, 80 পিস। চলো ফাইনালি মিষ্টি নেওয়া হয়ে গেছে, হাতে ব্যাগ। মার তোরে ফোন করেছিল ঠাকুরের মিষ্টি আর পান নেওয়ার জন্য। পান নিয়ে বাড়ি যাবো, আর কিছু মাঝে ভিডিও করতে পারবো না কারণ হাতে মিষ্টি থাকবে। সো ইয়া, তো চেয়ার হেমন্ত কাকা তুলছে একটা একটা করে, একটা ত্রিপল দিয়ে ঘিরে দিয়েছে। ডেকোরেটার্স থেকে চেয়ার এসে গেছে, ট্রে ফ্রে সব এসে গেছে, ওইদিকে গ্যাস আর ওভেনও এসে গেছে। খাওয়ানোর যে জায়গাটা, আমি ভাবছিলাম যে ত্রিপল দিয়ে পুরোটা ঘেরা হবে, বাট ত্রিপল দিয়ে পুরোটা ঘেরা হবে না। জাস্ট রাউন্ড যে টেবিলগুলো একটা করে পার ইন্ডিভিজুয়াল ছাতা দিয়ে দিয়ে লাগানো হবে। এটা ফার্স্ট টাইম হচ্ছে আমাদের বাড়িতে। মামার বাড়িতে একবার হয়েছিল, আর এখানেও এবারে ফার্স্ট টাইম হচ্ছে। সো ইয়া, এক্সাইটেড টু সি দ্যাট। এখনো ছাতা লাগানো হয়নি, ওগুলো রান্না হয়ে যাওয়ার পরে মেবি লাগানো হবে। আর নিজেরাই আমরা পরিবেশন করবো। পরিবেশন করার জন্য কোনো কেটারিং সার্ভিসকে দেওয়া হয়নি, জাস্ট রান্নাটা জেঠুরা করে দেবে, তারপরে আমরাই বাড়ির সবাই মিলে পরিবেশন করব। বাড়ির কাজ কয়েকজন লোক, খুব বেশি লোক নয়, সবাই মিলে করলে ইজিলি হয়ে যাবে। তো 8:15 মতো বাজে। তো রান্নার ঠাকুর যারা আছে, সেই জেঠুরা এসে গেছে অলরেডি, রান্নার প্রিপারেশন সব করছে। রান্না খুব যে অনেক কিছু আছে এরকমও না, আবার খুব কমও কিছু আছে একদমও না। ভেজ নন ভেজ সবই আছে। ভেজদের জন্য রান্না মা নিচে করেছে, আর নন ভেজদের জন্য জেঠুরা করবে। মানে রান্না বেশ ঠিকঠাকই আছে, ভালোই আছে রান্না। যেহেতু দুপুরবেলার কাজ, ওই জন্য সকাল সকালে এসে গেছে, প্রিপারেশন সব স্টার্ট করে দিয়েছে। সবাই অ্যাকচুয়ালি আজকে বিজি, কেউ কিছু নিয়ে ব্যস্ত আছে। চাটনি এখানে স্টার্ট হয়ে গেছে। চাটনিটা কতক্ষণ লাগবে? আর 10 মিনিটের মধ্যেই চাটনি হয়ে যাবে। আর এখানে এই কাকু পেঁয়াজ কাটছে, চিকেন ফিকেন খাবে সেই জন্য। চলো, মাংস এসে গেছে, এটা মাটন। চিকেন আছে পলিথিনে। তুমি কি বলে মাটনই করবে এখন? কটায় উঠেছো? এটা হচ্ছে মেসোমশাই, বাই দ্য ওয়ে এটা মেসোমশাই, আর এটা জেঠু। কাশ্মীরের ব্লগ যারা দেখেছো তারা জানো। মাংস আনার জন্য আজকে সকালবেলা আমাদেরকে 6টার সময় লাইন দিতে হয়েছে, কারণ ফিরোজের কাছে মাংস, দারুণ মাংস, জল ছাড়া মাংস। তার জন্য সকালবেলা গেছি, আর আমরা 7:30টায় পেয়ে গেছি মাংসটা। মাংসটা ভালো দিয়েছে, একদম দুর্দান্ত। চিকেনটাও ভালো। চিকেনটা তো আমাদের, হ্যাঁ তোমার ফেভারিট। চিকেনটাও ভালো মাংস দিয়েছে। এবার আমাদের নলিনীদা ডিপেন্ড করছে কিরকম করছে, রান্না কিরকম হবে, খেয়ে লোকে কি বলবে সেটা তার উপর। ভালো করে করো। এটা হচ্ছে ব্যাটার ফ্রাইয়ের মাছটা, দই কাতলা হবে। তো দই কাতলার জন্য এখানে কাকু মাছ ছাড়াচ্ছে। এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছটা ধুচ্ছে। অ্যাকচুয়ালি কালকেই মানিকতলা থেকে দাদারা মাছ নিয়ে চলে এসেছিল, কাতলা মাছ বা ভেটকি মাছ। বাটার ফ্রাইয়ের জন্য ভেটকি মাছ, আর কাতলা মাছ দই কাতলার জন্য কালকে ফ্রিজে ছিল। তো আজকে সকালবেলা ওই জন্য ওরা যখনই চাইলো সঙ্গে সঙ্গে বের করে দিতে পারলো। এটা অ্যাকচুয়ালি ভালো। আগের দিন মাছ মাংস এনে রাখলে, মাংসটা তো আনা যায় না, বাট মাছটা আমরা জেনারেলি আনি, যেহেতু কলকাতা যাওয়াটা পসিবল হয় না যেদিনকে কাজ, সেদিনকে অনুষ্ঠানের দিনকে। তো ওই জন্য আমরা আগের দিনই নিয়ে আসি। আর এটা একদিকে বেনিফিশিয়ারি হয়, পরের দিন সকাল
সকালবেলা যখন চায় দাদারা তো সঙ্গে সঙ্গে বের করে দেওয়া যায়, আর ওদের জন্য কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা লেট হয় না, হলে মাছ আসবে তারপরে হবে, দেরি হয়। সো ইটস বেটার কি আগের দিন এনে রাখা। কটা বাজে এখন? আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কার্তিক পুজোর মতো দেরি আছে হয়নি। বাকিটা কখন আছে? বেরিয়ে পড়েছে। দাদু ভাই এখনই চলে আসবে না পরে আসবে? এক্ষুনি আসবে। টোটোতে আসছে। বড় মামা 12টার সময় আসবে। সোনাই আসবে না? মামুনি আসবে? মামুনি আসবে না? দশটা মতো বাজে আর আমি অলরেডি স্নান করে নিয়েছি। এই জামাটাই পরেছি কারণ একটু পরেই চেঞ্জ করতে হবে, অন্য জামা পরবো, যখন সবাই আসবে সেই জামাটা পরবো। ইনিশিয়ালি ভেবেছিলাম আজকে পাঞ্জাবি পরবো, বাট তারপরে কেন জানি না পাঞ্জাবি পরতে ইচ্ছা করছে না, বাট ঠিকঠাক পাঞ্জাবি পাচ্ছিও না কিছু। সো দ্যাটস ওয়াই ভাবলাম কি দরকার নেই, নর্মাল একটা এমনি জামাই পরি। একটা জামা কিনেছিলাম তো ওটা পরা হয়নি অনেকদিন, তো ওটাই পরবো। এই জামাটা, এর সাথে একটা কিছু প্যান্ট পরবো, বাট একটু পরে পরবো। অ্যাকচুয়ালি খুব খিদে পাচ্ছে, ওই জন্য মাকে বললাম চা বানাতে, কুলফি চা বানাচ্ছে। সো চাটা খাই। এখন মুছছে, সেখন মুছছে গানটা, এই স্ল্যাবটা মুছছে। কুলফির চা করা হয়ে গেছে, একটু চা খাবো। অ্যাকচুয়ালি চাটা ঠিক না খেলে না কাজের ঠিক এনার্জিটা পাওয়া যায় না। সবাই অ্যাকচুয়ালি আমরা চা খাচ্ছি মোটামুটি। তোমায় কিরকম ভালো দেখতে লাগছে গামছা। আমি তো ছেলের বিয়ে দিচ্ছি তো। ছেলের বিয়ে হয়ে গেছে 1 বছর আগে। ভালো হবে, দেখতেও ভালো লাগে। বিস্কুট নেই নাকি? কুলফি বলছে বিস্কুট নেই নাকি? বিস্কুট যাচ্ছে। সো যারা ভেজ খাবে তাদের জন্য এখানে একটা পনিরের কিছু করা হয়েছে। জেনারেলি মিষ্টি হয়, বাট এটা ঝাল করেছে। এটা করেছে কারণ ফুলকপি যেহেতু রোস্ট হয়েছে, এটা মিষ্টি হবে, দ্যাটস ওয়াই এটা ঝাল করেছে। দুটোই খেতে খুব ভালো হয়েছে, অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এখন মুড়ি খাওয়ার জন্য এখানে একটা আলুর তরকারি করছে। এটা আলু না ডাল? এত জল দিয়েছে। সবাই আসবে তো চা ফা লাগবে, ওই জন্য চাটা আগে থেকে করে রেখে দিচ্ছে, এবার যে যখন চাইবে এখান থেকে দিয়ে দেবে গরম করে। গুড আইডিয়া। হ্যালো, দই কাতলাটা হচ্ছে। দই কাতলার জন্য মাছ ওখানে ভাজা অলরেডি হয়ে গেছে, আর এখানে গ্রেভিটা রেডি করছে, ওটার মধ্যে অ্যাড করবে। আর এখানে আছে চিকেনটা, নিচে আছে মাটনটা আমি এখনো দেখিনি, পরে দেখবো, তখন আমি নিচে ছিলাম। এখনো লোকজন আসেনি, বাট খাওয়া মোটামুটি রেডি। ব্যাটার ফ্রাইটার জন্য এখানে ম্যারিনেশনটা করে রাখা আছে, এটাই গরম ভাজা হবে। আর পোলাওটা জাস্ট বাকি সব রেডি। ওখানে চাটনিও হয়ে গেছে। হ্যালো, ভালো আছে? হেভি দেখলেই ভয় পায়, দেখলেই। মুড়ি, আলু চচ্চড়ি আর বোঁদে মেনুতে আছে, হালকা করে মিষ্টি, সবটাই আমরা ব্যবস্থা করেছি। না, লিপস্টিক এখন পড়ার বয়স হয়নি তোমার। যখন তোমার পড়ার বয়স হবে আমি কিনে দেবো। তোমাকে আমি খুঁজছি, ছাদেও গেলাম, আমি ওখানে গেছি, তুমি রোদ খাচ্ছে। রোদটা ভালো লাগছে? কি আরাম হলো ভাই, রোদটা আমারও ভালো লাগলো। শীতকাল হলে খেয়ে নাও, খেয়ে নিয়ে বসে ওখানে বসে আগে খেয়ে নাও। এটা দাঁড়িয়ে নেই ভাবে, তাহলে চেয়ার দিচ্ছি না। ওয়েলকাম এটা রসগোল্লা, এটা কমলা ভোগ। না পিসি না, অনেক ভালো লাগে। আজকে অ্যানিভার্সারি স্পেশাল, আজ নমস্কার করবে। এগুলো সব প্রমাণ থাকছে। করেছি। এই তোমরা দুজন ভালো দিও, সামনে মিষ্টি খাইয়ে যাচ্ছে। যা তোমার তো এসে গেল। হ্যাঁ, এবার তোমায় খাও। এইটা রসটা চিপে যাবে। আসল উদ্দেশ্য ছিল এইটা, তার জন্য এতগুলো ভূমিকা করবে। তো চেঞ্জ করে নিয়েছি, এখন যাচ্ছি পান আনতে। 70 পিস পানের অলরেডি অর্ডার দেওয়াই ছিল, জাস্ট আনতে যাচ্ছি এখন আমি। তুমি এত তাড়াতাড়ি এসছো 12:30টা, যদিও তাও বেটার। বংশের ইতিহাসে প্রথমবার। এসো বলছি 2:30টার আগে এসেছি, এটা বলতে পারবি? 2 ঘন্টা আগে, 12:30টা। সোমালো নট ইন্টারেস্টেড।
কার ভিউয়ার্স কি হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। ওটা দুজন ভেঙে খেয়ে নাও, হোটেল আসবে, কিছু করার নেই। আজকেও তো ভাববে না। দায়িত্ব আছে তো। না না, এই গালে লাগালে বেশ চকচক করছে, আরো গ্লেজ হয়ে যাবে নাকি? এত বাচ্চা ছেলে তোমার ভালো মাঝখানে থাক, যে যেরকম পারবে খাচ্ছে নিয়ে তাহলে ওটা চাপ ব্যাটার পেটা অ্যাকচুয়ালি 1 কোট করে ভাজা আছে, এখন জাস্ট গরম গরম আর করে ভেজে দিচ্ছে। আর একটা চলে গেছে না, এবার সবাই মোটামুটি বসে যাচ্ছে। এটা হচ্ছে ঘি রাইস, আমি যখন গেছিলাম লাস্ট সেটা ছিল না, এখন দেখছি এটা রেডি হয়ে গেছে। আর নিরামিষের আরেকটা মেনু হচ্ছে এটা, দ্যাট ইজ বেগুনি। এটা হচ্ছে মাটনটা, মাটনের কি ভালো গন্ধ বেরিয়েছে। এটা চিকেনটা 2টো মতো বাজে, ফার্স্ট ব্যাচ জাস্ট বসছে। 6টা টেবিল টোটাল, যেরকম 7-8 ঠাঙিয়ে দিয়েছে এক একটা এতে। হেভি হেভি, একটু দাও। খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া কেমন হলো বলো? মাংসগুলো তো খাইনি, মাছ খেয়েছি, মাছটা মানে দই কাতলা দুর্দান্ত হয়েছে। ব্যাটার ফ্রাইটা খেয়েছো? ব্যাটার ভাই ভালো লেগেছে? ভালো লেগেছে। সব অ্যাকচুয়ালি বাড়ির লোকরাই পরিবেশন করছে, টুটু দাদা, মেসোমশাই সবাই লেগে পড়েছে, এদিকে মাসিও আছে, সবাই নিজেরাই পরিবেশন মোটামুটি করছে। সেকেন্ড ব্যাচ এটা, এরপরে আমরা বসে যাবো। সোনাই চিকেনও আছে, যে চিকেন মাটন খাবে না চিকেন। খাবার ঠিকঠাক। ফাইনালি আমরা খেতে এখানে দাদা একটু ঘুরতে বসছে, দাদার বন্ধুরা, চুলটু দাদা, ফুলে দাদা, পাইলদি, আর এখানে কাকু আর আমি আর সোনাই। এবার ব্যাটার ফ্রাই ঝম্মাসি পরিবেশন করছে আমাদের। ঝম্মাসি কিন্তু নিজে ভেজ খায়। হ্যাঁ দাও। ফার্স্ট ইয়ার দিয়ে স্টার্ট করছি। ব্যাটার ফ্রাই হেভি হয়েছে, মাছটা হেভি দিয়েছে, মাছটা সিরিয়াসলি হেভি দিয়েছে। চিকেন এসে গেছে, এখানে দই কাতলা আছে, মাটন আমি খাই না বলে আমি চিকেন, আর যারা চিকেনও খায় না তো মাছ আছে, মাছ খেতে পারে। সবকিছু একসাথে নিয়ে খাচ্ছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়াটা হেভি ছিল। আর আমরা অ্যাকচুয়ালি বসে শোনাই, আমি মিষ্টি খাইনি, উঠে মিষ্টি খাচ্ছি। আমি যে সন্দেশটাও খাচ্ছি, রসগোল্লাও ছিল। আর সিরিয়াসলি প্রত্যেকটা খাবার হেভি ছিল। আর স্পেশালি চিকেনের থেকেও আমার বেশি যেটা ভালো লেগেছে দই কাতলাটা, ওটা বেশি ভালো লেগেছে। মিষ্টি মিষ্টি যেরকম হয় দই কাতলা, হেভি ছিল। দেখ বাবা, তো এখন বাজে 5:45 মতো। গেস্টরা এক এক করে সবাই চলে যাচ্ছে, কেউ থাকছে না। দিদাকে অনেকবার ধরে বললাম থাকার জন্য, বাট দাদু ভাই চলে যাবে, দ্যাটস ওয়াই দিদাও চলে যাবে। আর কেউই থাকছে না, খালি ওরাই আছে আপাতত। ওরা ওই 7টা নাগাদ বলছে বেরোবে। আর উইথ দ্যাট আই এম এন্ডিং দিস ভিডিও হিয়ার, কজ ভীষণ টায়ার্ড লাগছে। আই হোপ ভিডিওটা তোমাদের কিছু ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমরা যা এনজয় করেছি, আমি জাস্ট রেকর্ড করার চেষ্টা করেছি। সো যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওটা থেকে, প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড হিয়া কমেন্ট করে জানো যে তোমাদের কিরকম লাগলো। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, এই রাধে কৃষ্ণের ছবিটা মাসি একটা দিয়েছে কুলফিকে, এটা আমার খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি। বাপি অ্যাকচুয়ালি বলছিল যে একটা রাধা কৃষ্ণ ছবি বাঁধাবে, সো আমরা পেয়ে গেলাম। রাধা কৃষ্ণ আমাদের বাড়িতে নিজেরাই চলে এলো। সো ইয়া, রাধে রাধে, টাটা।